আজ আমি তোমাদের দেখাবো ছানা দিয়ে আর এই যে আম দিয়ে একটা নতুন ডিশ করে তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ছানাটা আমি প্রথম ভালো করে মেখে নিচ্ছি। ছানাটা আমার মাখা হয়ে গেছে। এবারে আমি এই যে আম পেস্ট করে রেখেছি সেই আম দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 2-3 চামচের মতো চিনি। চিনিটা এবারে মাখিয়ে একটু রেখে দেবো, 5-7 মিনিট রেখে দেবো তাহলে চিনিটা গলে যায়। এদিকে আমি গ্যাসে একটা কড়াই চাপিয়েছি, তাতে 250 গ্রাম দুধ দিয়ে দেবো। দুধটা এবারে জাল হতে থাকবে। ছানা আর আমের চিনিটা গলে গেছে। দুধটাকে আমার 10-15 মিনিট ফুটাতে হবে, ফুটিয়ে একদম শুকাতে হবে। দুধটা ঘন হয়ে গেছে, এবারে এই আমটা দিয়ে দেব। এবারে দিয়ে দেবো 50 গ্রামের মতো গুঁড়ো দুধ। এবার ঘন ঘন নাড়তে হবে যাতে দলা না হয়ে যায়। এই দেখো দুধটা শুকিয়ে গেছে আর ঘন হয়ে গেছে। নিয়ে নিলাম একটা থালা একটু ঘি মাখিয়ে দিচ্ছি। দেখো এবারে কি হবে তোমরা বুঝতে পারছো দেখে? এটা কি বানিয়েছি এবার বোঝা যাচ্ছে। এবারে আধ ঘন্টার জন্য ঠান্ডা হোক, তারপরে একদম দেখাবো, তখন বলবো এটা কি বানিয়েছি। এখন শুধু দেখো। এই দেখো এবারে আমি পিস করছি। এবার কি হয়েছে, কালাকাদ হয়েছে। আম দিয়ে কালাকাদ তৈরি করে ফেললাম। এই দেখো আমার কালাকাদ রেডি। দেখো দেখেছো কেমন হয়েছে? আরেকটা দেখাই। এই দেখো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।